নমস্কার। ইন্টারন্যাশনাল গিন্নির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা চলে এসেছি বৌভাত বাড়ির অনুষ্ঠানে মেছেদা দেউলিয়া ক্ষেত্রহাট শুভঙ্করদার নিজ বাসভবন। আপনারা যারা ভাবেন গ্রামের বিয়েবাড়ি মানে শুধু কলাপাতা দিয়ে সাজানো, তারা জাস্ট ডেকোরেশনটা দেখবেন, এক্সট্রা অর্ডিনারি লেভেল, জাস্ট ওয়াও। তারপর আতিথেয়তাও খুব ভালো। যাই হোক, আমরা লাইটিংয়ের সাথে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম। লাইটিং অনেক দূর থেকে লাগানো ছিল। আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকছি। আমার হাতে নববধূর জন্য ছিল একটি পলা আংটি, আর সোনার হাতে ছিল গ্রুমের জন্য একটি শার্ট, যেটাও কাউকে ক্যারি করতে দিচ্ছিল না। বিয়েবাড়িতে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সবচেয়ে প্রথমে সোনা ডান্স করে নিচ্ছিল। এবার বউ বসার এন্ট্রি, মানে বউ আপনারা ডেকোরেশনটা দেখুন। এখানে ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। অনেকটা লং স্পেস সাজিয়েছে। এগুলো প্রত্যেকটা অরিজিনাল ফ্লাওয়ার, পুরো ফুল দিয়ে কাজ করা। সামনে বসিয়েছে একটা গণেশ মূর্তি। গণেশ মূর্তির কাছেও সুন্দর করে সাজানো। কিছুক্ষণ পরে এখান দিয়ে আবার রজনীগন্ধার চেনও ঝোলানো হয়েছিল। সাইডেও অজস্র ফুল দিয়ে কাজ করা। ভেতরে ডিস্কো লাইট, চারিধারে এলইডি এবং লাইভ ভিডিও চলছিল। পান সাজানো হচ্ছে, এখানে ফুচকা, এখানে বড়া পাও, এখানে কফি, পকোড়িও ছিল, যেটা তখন পর্যন্ত দেওয়া হয়েছিল। এইবার আমার পোজ নিয়ে নেওয়ার পালা। বিয়েবাড়ি মানেই অনেক ফটো তোলা, সাজগোজ আর মন ভরে ছবি তোলা। এখানে ডিস্কো লাইটটা এত ভালো লাগছিলো, আমার এই ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমি খুব গিয়ে একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর সোনার ডান্স, ও যেখানেই পাচ্ছে ডান্স করে নিচ্ছে। ওর একটাই উদ্দেশ্য যে ডান্স করা। ও ডান্স করতে করতে লিটারেলি ঘেমে গিয়েছিল। আমাদের গিয়ে আবার ড্রেস চেঞ্জ করতে হয়েছে। এখানে আমরা যখন পৌঁছেছিলাম তখনও পর্যন্ত বউ রেডিও হয়নি, আর তেমন কোনো গেস্টও আসেনি। তাই জন্য আমরা মনের সুখে একটু বসে একটু ছবি তুলে নিচ্ছিলাম। বউবার এলে আমরা খুব একটা তাদের হাজব্যান্ডই ক্যামেরাম্যান হচ্ছিল। আরও কিছু ছবি তুলে নিচ্ছিলাম আমরা দুজনে। এখানে আমরা একটা ক্যামেরাম্যান দাদাকে বলছিলাম যে আমাদের একটু ছবি তুলে দেবেন। উনি তুলেও দিলেন। আমাদের তিনজনের একটু একটু করে ছবিই পাওয়া যায়, খুব বেশি পাওয়া যায় না, কিন্তু যেগুলো পাওয়া যায় আমরা সেগুলো খুব যত্নে রাখি। এখানে আমরা বেরিয়ে এসেছিলাম বাইরে। সাজানো হয়েছিল ককটেল কাউন্টার, হচ্ছিল হুক্কা, কফি, পকোড়ি, আর ছিল বড়া। এখানে আবার একটু ডিস্কো লাইট, সোনা নাচছিল। আর সোনার মা সোনাকে যদিও আনতে গিয়েছিল, কিন্তু আনতে গিয়ে নিজেই একটু পোজ দিয়ে নিচ্ছিল। ফটো তোলার সুযোগ কিছুতেই ছাড়া যাবে না। যেখানেই দেখা যাবে ফটো, সেখানেই একটু একটু করে ফটো তুলে নিতে হবে। যাই হোক, আমরা রুমের ভেতরে চলে গিয়েছিলাম। এখানে সোনার প্রচণ্ড গরম হচ্ছিলো, ওকে গ্রাউন্ড পরিয়েছিলাম। ওর বাবার এটা পছন্দ হচ্ছিল না। এখানে আমরা খেতে বসে গিয়েছিলাম, কারণ রাত অনেক হয়ে গিয়েছিল আর ভিড়ও ক্রমশ বাড়ছিল। আমাদের বাচ্চার জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি খেতে বসতে হয়, কারণ সোনা এরকম হয় না যে 11টা 12টা অবধি জেগে থাকতে পারবে। তাই আমরা চেষ্টা করি 10:30টার মধ্যে বা 11টার মধ্যে কোথাও গেলে জাদা আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়ার জায়গাতেও ভালো করে সাজানো ছিল। আর এখানে দেওয়া হয়েছিল ফিশ ফিঙ্গার, স্যালাড, রাই, লেবু, লবণ, ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, দই পটল, খাসির মাংস, আর ছিল চাটনি, মিষ্টি, দই, পায়েস। সব খাবার খুবই অসাধারণ ছিল। এখানে আরও একটু নাচা গানা। ওখানে বোতল নিয়ে ওই ব্যক্তি যিনি খেলা দেখাচ্ছিলেন, উনি খুব সুন্দর বোতল নিয়ে খেলা দেখছিলেন, মুখ থেকে আগুন টাগুনও ছাড়ছিলেন। এই দেখুন জাস্ট দেখুন, এইটার জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা, আমরা যখন 10 বছর আগে এসেছিলাম তখন এনার বিয়েতেই এসেছিলাম।
তখন কিন্তু এনার সাথে কথা হয়নি, কিন্তু এখন উনি কী ভালো ফ্রেন্ডলিভাবে কথা বললেন। আমরা আরও একটু কথা বলে নিচ্ছিলাম আর সেটা ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম। না জানি আবার কতদিন পরে দেখা হবে, এই স্মৃতিগুলোই তো রয়ে যাবে। এখানে আবার একটু নাচানাচি দেখেই নিচ্ছিলাম, কারণ আমার পক্ষে আর নাচানাচি করা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, গোপাল মা নাচছিল, এবার গোপাল ভাঁড়ের বউ নাচছে, আর তার সঙ্গে যত পাড়ার কাকিমা, পিসিমা, দিদি, বৌদি, বোন সবাই নাচছিল। আনন্দ করাটাই মেন উদ্দেশ্য। আর এখানে ছিল হুক্কা, ছেলেরাই বেশি ইউজ এখানে সকাল সকাল আমরা বাড়ি চলে এসেছি। দারুণ সুন্দর লাগছিল প্রকৃতিটা, না জানি কতদিন পর দেখলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ আমার সাথে থাকুন, সাপোর্ট করুন আর লাইক